সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 15 আগস্ট, বৃহস্পতিবার। আজকের আন্তর্জাতিক খবর। ইসরায়েলের ওপর হামলার হুমকি ইরানের, এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ পশ্চিমী দুনিয়ার। ইসরায়েলকে আশ্বস্ত করতে রণতরী পাঠালো আমেরিকা। পাকিস্তানে প্রাক্তন আইএসআই প্রধান বিচারের মুখে। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করল আন্তর্জাতিক পরমাণু সংস্থা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদচ্যুত হবার আশঙ্কা। বাংলাদেশে বাতিল 15 আগস্টের ছুটি। রাশিয়ায় 1000 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনাদের হাতে, দাবি জেলেনস্কির। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে ইরানের ক্ষেপণাস্ত্র বিমানের। ইসরায়েলের সব সীমান্তে জারি হলো হাই অ্যালার্ট। ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করল চীন। প্রত্যাঘাত করল আমেরিকা। লোহিত সাগরে জোড়া হুতি বিদ্রোহীদের জাহাজ গুঁড়িয়ে দিল মার্কিন সেনা। নাশকতায় জড়িতদের শাস্তি চায়। বঙ্গবন্ধু হত্যার বর্ষপূর্তিতে দেশবাসীকে বার্তা দিলেন হাসিনা। হাসিনা গেলেও প্রতিবাদ জারি থাকবে। প্রতিরোধ সপ্তাহ পালনের ডাক দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ। ইংল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়াকে কুপিয়ে খুন, হত্যাকাণ্ড এড়ানো যেত বললেন মৃতার বাবা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। গ্রিসের রাজধানী এথেন্সের বৃহত্তর অ্যাটিকা অঞ্চলে ভয়াবহ আকারে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় 1 লাখ একর বনভূমি ও কৃষিজমি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলের ভূপৃষ্ঠের অনেকটা নিচে পাওয়া গেল তরল জলের খোঁজ। সন্ধান দিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবট যান। আসছি দেশ ও রাজ্যের খবরে। শোক নয়, দ্রোহ। আরজিকর কাণ্ডের স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে নারীদের স্বাধীনভাবে বাঁচার অধিকার চাইতে কলকাতার রাজপথ আক্ষরিক অর্থেই দখল নিল মহিলারা। সংহতি জানিয়ে সাথে ছিল প্রায় সমসংখ্যক পুরুষও। হাতে মশাল, প্ল্যাকার্ড, মুখে গান, চোখে ক্রোধের আগুন। এক ঐতিহাসিক নাগরিক আন্দোলনের সাক্ষী থাকল কলকাতার সাথে সাথে গোটা বাংলা। আরজিকরের মধ্যে হঠাৎ করেই প্রায় 40 জন দুষ্কৃতীর হামলা, ভাঙচুর চালালো পুলিশের সামনেই। আন্দোলনকে বিপথে চালিত করতে এটা তৃণমূলের সুপরিকল্পিত চক্রান্ত বলছে বিরোধীরা। বাংলাদেশের মতো আমার সরকারও এভাবে ফেলে দেবে নাকি, বললেন আশঙ্কিত মমতা। ফের জম্মুতে উগ্রপন্থী হামলা, সংঘর্ষে নিহত সেনা অফিসার। নিয়ম ভেঙেই 75 বছরের জন্য গুজরাট বন্দর তুলে দেওয়া হলো আদানি গোষ্ঠীর হাতে। মোদি ঘনিষ্ঠতাকে কটাক্ষ বিরোধীদের। আরজিকর কাণ্ডে প্রিয়াঙ্কার পর এবার মুখ খুললেন রাহুল গান্ধী। মমতা সরকারের কাছে সুবিচার প্রত্যাশা জানালেন। বাংলার চিকিৎসকরা চান রাজ্যের হাসপাতালগুলিতে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু হোক। স্ববিরোধী ভাষণে প্রথা ভেঙে কেন্দ্রের গুণগান গাইলেন রাষ্ট্রপতি। অনৈতিক, অস্বচ্ছতার এবং তহবিলের অপব্যবহারের অভিযোগে এসবিআই এবং পিএনবি দুটি ব্যাংকের সাথে যাবতীয় লেনদেন বন্ধ করে দিল কর্ণাটক সরকার। শেষে খেলার খবর। আন্তর্জাতিক আদালতে হার ভিনেস ফোগাটে। সরকারিভাবে রায় ঘোষণা না হলেও তাঁর আবেদন খারিজ হয়ে গিয়েছে। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা এই খবর জানিয়েছেন সংবাদ সংস্থাকে। আন্তর্জাতিক কুস্তি সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছিলেন ভিনেস। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের অল্টিন আশির বিরুদ্ধেও জ্বলে উঠল লাল হলুদ মশাল। তবু কাঙ্ক্ষিত জয় এলো না। লড়াই করেও 2-3 ব্যবধানে তুর্কমেনিস্তানের ক্লাবের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।